নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো দেখতেই পাচ্ছ চলে আসছি, কিন্তু তো বাড়িতে সে তো জানোই। আর দেখো কি অবস্থা, এখন বাজে কিন্তু বেলা 11টা, অথচ আকাশের পরিস্থিতি দেখো, মনে হচ্ছে যে একটু আগে সকাল হয়েছে, মেঘ মানে সূর্যটা ভালোভাবে ওঠেনি, এরকম পরিস্থিতি। একটু রোদ নাই, চারিদিকে কুয়াশা, ঠান্ডায় প্রচুর অবস্থা। কিন্তু সকাল থেকে তো আরও অনেক বাতাস ছিল, মনে হচ্ছে ঝড় হচ্ছে, এরকম একটা বাতাস ছিল। এখন অবশ্য বাতাসটা কম, প্রচুর ঠান্ডা। তো দেখো আমার কি অবস্থা। আমি কিন্তু উঠেছি একটু আগেই, উঠে যে বাবার চাদর মুড়ি দিয়ে বাগানে আসছি। এভাবেই ঘুরে বেড়াইতেছি আর কি। বাগানে আসতে বেশ ভালোই লাগে আমার, কিন্তু ঠান্ডার মধ্যে যে কী যে একটা জড়সড় অবস্থা। বাড়িতে মনে হচ্ছে অনেক বেশি ঠান্ডা, যে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াইতেছি। নিচে কিন্তু একটা সোয়েটার পরেছি, তার উপরে উপরে চাদর পরে ঘুরতেছি, কিন্তু হাত বের করতে পারতেছি না। ব্রাশ নিয়ে ঘুরতেছি প্রায় আধা ঘন্টা যাবো, অথচ ব্রাশ এখনও করাই শুরু করতে পারিনি, এত ঠান্ডা লাগতেছে। তো তোমাদের কোথায় মানে কোন জায়গায় কেমন ঠান্ডা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও। আর ওই যে দেখতে পাচ্ছ পুচি, একদম ও ঠান্ডায় সব কিছু পড়ে রয়েছে, অথচ তারপরে পেছনে পেছনে ঘুরতেছে। যাই হোক, তারপরে ব্রাশ করলাম, খাওয়া দাওয়া করলাম, করে সকালে চাটা খাইলাম। তারপরে গেলাম একটু কাকির সঙ্গে মেহেদি ওঠানোর জন্য। কাকিকে বললাম একটু মেহেদি দিব। চুলগুলো সব মানে পেকে অবস্থা অনেক খারাপ। তো সব ম্যাক্সিমাম চুলই পাকতেছে আমার। অনেক আগে থেকেই চুল পাকে। আর কেমিক্যাল অবশ্য প্রতিবার অন্যগুলো হেনা প্যাকটাকে দিই। আজকে এবার ভাবতেছি মেহেদি দিব। কিন্তু এই ঠান্ডার মধ্যে মেহেদি দিতে পারবো কিনা জানি না। তবে পাতা তো উঠাইলাম, এই তো এখন উঠাইতে আসছি। পাতাগুলো নিয়ে যেয়ে রাখি, দেখি কবে কোন দিন রোদ ওঠে সেই হিসাবে দেব। এই যে দেখো গাছের পাতা তোলা শেষ আমাদের। এখন আমরা যাব ভেতরে। মানে পাতাগুলোকে কাকে উঠায় দিল, সেগুলো ওই প্যাকেট করবো, সেটা বলতেছিল। এই ঠান্ডার মধ্যে তুমি যে পাতাগুলো উঠাইলে মাথায় কি দিতে পারবা? দেখি কবে কোন দিন রোদ ওঠে সেই হিসাবে দিব। তো কাকে এসে আবার আমি ডাল টাল সহই উঠাইছি। তো সেগুলো একটু সুন্দর করে বেছে দিচ্ছে, বেছে দিয়ে এখন এগুলোই যাওয়ার সময়, অবশ্য বাড়িতে যাওয়ার সময় মানে নগা যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। অনেকগুলোই পাতা হয়েছে। তো আর গাছের টাটকা পাতা তো চুলের জন্য, এমনিতে মেহেদি পাতা চুলের জন্য অনেক উপকারী, অনেক কাজ দেয় এবং কালারটাও সুন্দর হয়, একটা ন্যাচারাল একটা কালার আসে। তো কেমিক্যালে তো সব কিছু তো করা যায় না, তো সেই কারণে ন্যাচারাল জিনিসই দিই। আর এদিকে কিন্তু মায়ের ভোগ লাগানো কমপ্লিট, দুপুরবেলা দুপুরের ভোগ। তো বাবুই ভিডিও করতেছিল, ঠান্ডায় ওর হাত কাঁপতেছিল, আর এই কারণে ভিডিওটা অনেক কাঁপা কাঁপা হয়েছে। তোমরা কিছু মনে করো না, কারণ শীতের মধ্যে যা অবস্থা। এদিকে গোপুসোনা উঠো না, মায়ের এখানে আছে সবাই, যে মা পেছন দিকে ঠান্ডার কারণে প্রসাদ পাইতে নিয়েছে এবং ঠান্ডার কারণে সব পেছন দিকে ঢেকে দিয়েছে। তো যাই হোক, এখন দুপুরের সেবা ঠাকুরদের হয়ে গেল। আমার গোপোষণা দুপুরের সেবা শেষ। আর এদিকে আমি স্নান করার জন্য প্রচণ্ড যুদ্ধ চালাইতেছি। গরম জল করে দিল, করার পরে আমি ফাইনালি সেই 11টার সময় উঠছি, তখন থেকে কিন্তু স্নান করার চেষ্টা করতেছি। বাড়িতে এসে রান্নাবাড়ির কোনো চিন্তা নেই, কোনো কিছু, কোনো কাজের চিন্তা নেই, সব কিছু রিল্যাক্সে আছি। গরম জল করে দিলে আমি স্নানটা এই যে করে নিলাম, করে নিয়ে এখন ঘুরে বেড়াইতেছি। এখন দেখো বীর একটা গায়ে কিছু দিয়ে ম্যাক্সি পরে ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে সেই এক সকালে যে অবস্থা ছিল, দুপুর বেলা এখন বাজে কিন্তু 2টা, তারপরেও একই অবস্থা। কোনো উন্নতি নাই, কোনো উন্নতি নাই, একটু রোদের দেখা নাই। আদৌ রোদের দেখা পাওয়া যাবে, কারণ 2টা অলরেডি বাজে, আর কি রোদ দেখা যাবে? আর তো কোনো রোদই দেখা যাবে না। এদিকে ঠান্ডায় হাত পা পুরো পাথর হওয়ার পরিস্থিতি। নওগাঁর চাইতে মনে হচ্ছে এখানে বেশি ঠান্ডা, যেহেতু এদিকে খোলা জায়গা, বাতাস টাতাস লাগে সবসময় বাতাস, সেই কারণে আরও বেশি ঠান্ডা। তারপর আর বেশিক্ষণ বের হয়ে থাকতে পারলাম না, চলে গেলাম চাদর পরার জন্য। এই যে দেখতে পাচ্ছ, আবার সেই বাবার চাদরটা পেঁচিয়ে নিলাম। আর এই শালটায় এত বেশি গরম, খুবই ভালো লাগলো। এবার কাকু বলতেছে যে কী করতেছে, তো কাকু আবার দেখে আবার চলে গেল দোকানে। আর এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। রাত্রেবেলা মাকে বললাম একটু সবজি করার জন্য, মা আবার দেখো এদিকে সবজি উঠাই দিছে। তো আমি মানে উনুনের পাশে বসে, চুলার পাশে বসেই রয়েছি। যে দেখো সব রাত হয়ে গেছে, লাইট জ্বালানো রয়েছে, মা রান্না করতেছে আর আমি পাশে বসে রয়েছি। বাড়িতে আসলে একটা মজা, আমাকে
মানে তেমন রান্নাবাড়ি করতে হয় না। এইদিকে বাবুও সন্ধ্যাবাতি দিচ্ছে, পূজা মানে সন্ধ্যা আরতি দিচ্ছে। তারপর আর ভিডিও করতে পারি নাই, তাড়াতাড়ি গিয়ে আমি শুয়ে পড়েছি আর রাত্রে খাওয়া দাওয়া করি নাই, কিচ্ছু না। খুবই ঠান্ডা লাগছিল আর কি বলবো। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনে ঠান্ডার মধ্যে কে কী করতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। এই তো সারাদিনের ভিডিওটা এটাই ছিল, নতুনত্ব কিছু নাই, কারণ ঠান্ডার মধ্যে কোথাও যেতে পারিনি, কিছু করতে পারি না, শুধু ঘুম আর খাওয়া আর ঘুরে বেড়ানো, এটাই তো ছিল অবস্থা। তো তারপরে এই যে দেখো বসেই রয়েছি আর এখন যাবো আর কি করতে, মায়ের রান্না বাড়ি শেষ, এখন শুয়ে পড়বো।